জীবন বড়ই জটিল। কখন কে কার জীবনে আসবে, ভালোবাসা দিবে, আবার কখন হঠাৎ হারিয়ে যাবে, কিছুই বলা যায় না। আর এই জটিল জীবনেই অনেক সময় বিবাহিত মহিলারাও পড়ে যায় এক অদ্ভুত আবেগের জালে, যাকে আমরা বলি ভালোবাসা। আজ আমরা বলবো, যখন একজন বিবাহিত নারী সত্যিকারের প্রেমে পড়ে যায়, তখন তিনটি কথা সে কখনো কারোর সঙ্গে শেয়ার করে না। কেন জানেন? কারণ সে জানে এই তিনটি কথা বললেই হয়তো সে তার চারপাশের জগৎটাকে হারিয়ে ফেলবে। প্রথম কথা, আমি আর খুশি না। এই কথাটা হয়তো তার মুখে শোনা যায় না, কিন্তু তার চোখে লেখা থাকে। একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে, তখন তার বর্তমান জীবনের সঙ্গে একটা অত্যাধিক দ্বন্দ্ব শুরু হয়। সে বুঝে যে সংসারে সে আছে, যেখানে দায়িত্ব আছে, কিন্তু ভালোবাসা সেটা হয়তো বহু আগেই শুকিয়ে গেছে। সে কাঁদে, ভাঙে, আবার নিজেকে জোড়া লাগায়, কিন্তু কাউকে বলে না আমি আর খুশি না। কারণ সে জানে সমাজ এই কথাটা সহজভাবে নেবে না। সমাজ বলবে, সংসার করলে তো এমন হয়ই। এই সমাজ ভুলে যায় নারীরও অনুভূতি আছে, চাওয়া আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। দ্বিতীয় কথা, আমারও মন চায় ভালোবাসা পেতে। একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে, সে বুঝে যায় তার ভিতরে সেই বাচ্চা মেয়েটি এখনো বেঁচে আছে। সে চায় কেউ তার চুলে হাত বুলিয়ে বলুক, তুমি সুন্দর, তুমি আমার প্রিয়। কিন্তু এই কথাটা সে কাউকে বলে না, এমনকি যার প্রেমে পড়ে তাকেও না। সে লজ্জায়, ভয়ে কিংবা আত্মগ্লানিতে নিজের অনুভূতি গোপন রাখে। সমাজের চোখে সে যেন শুধুই একজন স্ত্রী, একজন মা, কিন্তু তার মনে ঝড় ওঠে, আমি তো আগে একজন মানুষ, আমারও মন চায় কেউ আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসুক। তৃতীয় কথা, আমি ছেড়ে যেতে চাই না। এই কথাটি সবচেয়ে গভীর এবং হৃদয় বিদারক। বিবাহিত নারী যখন প্রেমে পড়ে, তখন সে এক অসম্ভব মানসিক টানাপোড়েনে পড়ে যায়। সে কাউকে কষ্ট দিতে চায় না, তার স্বামীকেও না, তার প্রেমিকাকেও না। সে বলে না আমি ছেড়ে যেতে চাই না, আমি শুধু একটু ভালোবাসা খুঁজছি। সে জানে যদি এই কথাটা বলে, তবে সবাই তাকে দোষ দেবে, তুমি বিশ্বাসঘাতক, তুমি চরিত্রহীন, তুমি নষ্ট। কিন্তু কেউ তার মনটা দেখে না, কেউ বুঝতে চায় না সে কতটা নিঃসঙ্গ, কতটা একা। বন্ধুরা শুনুন, একজন বিবাহিত নারী প্রেমে পড়া মানে সে খারাপ নয়। তা মানে এই নয় যে সে তার দায়িত্ব ভুলে গেছে। তা মানে সে মানুষ, তারও অনুভব আছে, হৃদয় আছে, অভিমান আছে। আমরা যখন পুরুষদের ভালোবাসার গল্প শুনি, তখন সেটা রোম্যান্স হয়ে যায়, কিন্তু একজন বিবাহিত নারী একটু আবেগ দেখালেই সেটা গসিপ হয়ে যায়। কি করা উচিত? আমরা যদি সত্যি উন্নত সমাজ হতে চাই, তবে আমাদের নারীকে বুঝতে শিখতে হবে, তার মন, কান্না, তার না বলা কথাগুলোকে শ্রদ্ধা করতে হবে। যখন কোনো নারী প্রেমে পড়ে, সেটা নিয়ে হাসাহাসি বা বিচার না করে আমাদের বোঝা উচিত সে কোথায় ভালোবাসা হারিয়েছে আর কোথায় সে সেটা খুঁজে পেয়েছে। শেষ কথা, ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে মন বোঝা, পাশে দাঁড়ানো, নির্ভরতা তৈরি করা। যে নারী আজ কথা বলে না, সে হয়তো ভেতরে ভেতরে চিৎকার করছে, আমাকে একটু ভালোবাসো, আমিও তো মানুষ। আর যদি আপনার পরিচিতি কোনো নারী চুপচাপ থাকে, উদাস হয়ে যায়, তাকে প্রশ্ন করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন, কারণ হয়তো সে আজ তিনটি কথা কাউকে বলছে না। আপনার চারপাশে নারীদের সম্মান করুন, বোঝার চেষ্টা করুন। ভালোবাসা শুধু পুরুষের অধিকার নয়, নারীরও অধিকার আছে ভালোবাসা পাওয়ার। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পড়াশোনা, পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, দরিদ্র বন্ধু। একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সে মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে, তবে আপনার সততা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন।
আপনার সততাই আপনার সম্পদ, যা কখনো কেউ চুরি করতে পারবে না। জীবনের সেরা উপদেশ, যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। নাম্বার 2, নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষা চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টি জিনিস প্রয়োজন: 1, শিক্ষা; 2, ইচ্ছাশক্তি; 3, বুদ্ধি। ভুলই এই 3 জনের বাড়িতে যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থে নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে। কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো, কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80% আনন্দ পায়। একজন লোক 2টি পেজ কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একাকিত্ব বন্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্ত বলে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দেয়, কর্মে দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সেই একদিনই মনে রাখবে, আগে 99 দিন সে ভুলে যাবে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরই বেশি আগে বিপদে পড়ে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায়, তাহলে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনের 3টি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 90% মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে, কিন্তু 95% স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে। এটাই পুরুষদের উদারতা। মেয়েদের শরীরে 5টি চিহ্ন দেখলে সে পরকীয়া করবেই।
নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো, অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাব যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে, মাতা পিতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে, তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে, তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মাননা করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতি জীবন্ত শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলে যাবে আকুরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও, সব লোক তোমার ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয়,
অবশ্যই জানতে হবে, যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন। এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে। একটু বেশি হলে সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে, তাই সাবধান। বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লোভ করা যায় না। 30 বছর পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানী কাজ, কাজ করতে করতে ভাবাটা সতর্কতা, কাজ করে ভাবাটা মূর্খতা। যা আমার নয় তার থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয়। আমাদের যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানো বোকামি করা যায়, বারংবার নয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায়। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছুই নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। পুরুষ মানে ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়। আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্ত নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকেই অর্জন করে নিতে হয়, অন্য কারো থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের রং শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাটাই সফলতার প্রথম সিঁড়ি। মানুষ তার জীবনের ভুলগুলো যখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত। তাই নিজেকে একটু সংযত করা, ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়া রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই সুখে থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদি সেটা পাওয়া যায় তবে তার ঠিক সময়ে আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যৎ সেই হাত যেন না পারি ছাড়তে। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো। কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ শুরু করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে,
আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। হাতের উপর হাত রেখেছে, মনের উপর মন, তবু সে চাইল শেষে অন্য প্রিয়জন। দোষটা ছিল আমারই, খুব কেউ নেবে না দায়। এই কদিনে হুট করে কি মানুষ চেনা যায়? আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটি মূল্যহীন। অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর, অবহেলা তোর নাম। প্রিয়জন অতি প্রিয়জন হলে বিচ্ছেদই পরিমাণ। ভীষণ আবেগে জীবন চলে না, না এবার রইলি তুই নিজের পাশেতে দাঁড়িয়ে, এখন নিজেকে আমি ছুঁয়ে। সময় তো আর শুনবে না কথা, আপন খেয়ালে বয়, ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয়। নিজেকে যতই পরিবর্তন করো তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে। সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে প্যাঁচগোছ থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। বেশি বুঝতে যাস না রে মন, থাক না তুই অবুঝ। শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পুরাইলেই প্রিয়জন বানাতে আসে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না, পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণীই মানুষ, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে। সব কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজেই হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে যেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকে জীবন অসম্পূর্ণ।
কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অভ্যস্ততা নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনই যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতে কেঁদে পেলে তাদের মনটা অনেক সরল হয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। শত্রুকে তো চোখেও জায়গা দেয় না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেস হয়। এরা সবাইকেই ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্টই পায়। কখনো আশা হারাবেন না। আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। খুব করে চেনা মানুষগুলো সময়ের স্রোতে অচেনা হয়ে যায়। কাউকে সময় দিতে জোর করো না। যদি তারা সত্যি চায় তবে অবশ্যই দিবে। কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না। আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে। মানুষ থাকতে মূল্য দেয় না, হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া কান্নায় নিজেকে সামিল করে।